আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থী, আজকের ক্লাসে সবাইকে স্বাগত। আজকের ক্লাসে আমরা শিখতে যাচ্ছি রাইট ফর্ম অফ ভার্ব, অর্থাৎ ভার্বের সঠিক রূপ। একটা বাক্যে ভার্বের সঠিক রূপ নির্ভর করে ভার্বের অবস্থান এবং কাজের উপর। ওকে, লেটস স্টার্ট। ইয়েস, ভার্বের অবস্থান ও কাজ সাবজেক্ট হলে প্রথম নিয়মটা যে আলোচনা করছি যে ভার্বের অবস্থান, এই যে ব্র্যাকেটে যে ভার্ব, অর্থাৎ বাক্যে ভার্বটা ব্র্যাকেটে থাকবে বা গ্যাপে একটা ভার্ব আসবে, সেই ভার্বের অবস্থান যদি আর কাজ যদি সাবজেক্ট হয় তাহলে রাইট ফর্ম ইনফিনিটিভ বা জেরান্ড। একটা গুরুত্বপূর্ণ রুল এটা। আচ্ছা, এক্সাম্পল হিসেবে আমরা দেখি, যেমন ওয়াক is good for health. Yes, এই বাক্যটাকে যদি আমরা খেয়াল করি তাহলে বুঝতে পারি যে ব্র্যাকেটে যে ভার্বটা আছে এই ভার্বটার অবস্থান সাবজেক্ট পজিশনে, অর্থাৎ এই ওয়ার্ডটাই বাক্যের সাবজেক্ট। কেন সাবজেক্ট প্রথমে আছে সেজন্য তা নয়, বাক্যের প্রথমে যা থাকে তা সাবজেক্ট, এটা রাইট নয়। আসলে আমরা বাক্যে যে ব্যক্তি, বস্তু বা বিষয়কে উদ্দেশ্য করে কথা বলি তাকে সাবজেক্ট বলে। যেমন এই বাক্যটাকে অর্থ করলে আমরা এই হাঁটাকে উদ্দেশ্য করে কথা বলছি, বোঝা যায়। যেমন হাঁটা হয় স্বাস্থ্যের জন্য ভালো, এই যে হাঁটা হয় স্বাস্থ্যের জন্য ভালো, তাহলে কথা হচ্ছে হাঁটাকে নিয়ে। এক্ষেত্রে ওয়াক এই ভার্বটার সঠিক রূপ হবে ইনফিনিটিভ অথবা জেরান্ড। ইয়েস, রাইট ফর্ম টু ওয়াক অর ওয়াকিং। তাহলে আমরা বুঝতে পারলাম একটা নিয়ম, যে বাক্যে ভার্ব যদি সাবজেক্ট হয় তাহলে ওই ভার্বের রাইট ফর্ম হবে ইনফিনিটিভ বা জেরান্ড। ওকে, আমরা দ্বিতীয় নিয়মটা দেখি। বাক্যে ভার্বের অবস্থান যদি প্রেপোজিশনের পরে হয়, অর্থাৎ ভার্ব যদি প্রেপোজিশনের অবজেক্ট হয় তাহলে উক্ত ভার্বের রাইট ফর্ম হবে জেরান্ড। ভার্বের সাথে আইএনজি, এটা জেরান্ড। ইয়েস, আমরা একটা এক্সাম্পল দেখি। হি prospered in life by work hard. এই বাক্যে আমরা ভার্বকে যে পজিশনে পাচ্ছি লক্ষ্য করলে দেখা যায় ভার্বের আগের অর্থটি প্রেপোজিশন। এই প্রেপোজিশনের পরে ভার্ব থাকলে উক্ত ভার্বের রাইট ফর্ম হবে জেরান্ড, অর্থাৎ ভার্বের সাথে আইএনজি। তো রাইট আনসারটা হবে ওয়ার্কিং। ওকে, আমরা দ্বিতীয় নিয়মটা পাস করলাম। তৃতীয় যে রুলটা, ভার্ব যদি ভার্বের অবজেক্ট হয়, অর্থাৎ আমরা ব্র্যাকেটে যে ভার্বটাকে পাচ্ছি ওই ভার্বটি যদি আগের ভার্বের অবজেক্ট হয় তাহলে এক্ষেত্রে ভার্বের রাইট ফর্ম হবে ইনফিনিটিভ বা জেরান্ড। ইয়েস, আমরা অবজেক্ট অর্থাৎ কর্মপদ, বাংলা ব্যাকরণে যাকে বলা হয় কর্মপদ, তাকে ইংলিশ ভাষায় অবজেক্ট বলা হয়। তো ভার্বকে কি আর কাকে দ্বারা প্রশ্ন করলে অবজেক্ট পাওয়া যায়। যেমন আমরা একটা বাক্য উল্লেখ করি, হি লাইকস।
যেমন সে পছন্দ করে। এখন এই ভার্বটাকে আমরা যদি বলি সে কি পছন্দ করে, তাহলে একটা উত্তর কিন্তু আসবে, যে উত্তরটা আসবে সেটাই অবজেক্ট। যেমন এখানে দেওয়া হলো ফুটবল, তাহলে সে যে পছন্দ করে, এই কাজটা যে করে, এই পছন্দ করা কাজটা কি নিয়ে হয়? অবজেক্ট। এটা ফুটবল, এই ফুটবলটাই অবজেক্ট। এটা ছিল একটা নাউন। তো আমাদের এখানে আলোচ্য বিষয় ভার্বের অবজেক্ট। এই যে ভার্বের অবজেক্ট ভার্ব হবে। যেমন হি লাইকস ওয়াক। এখন আমরা অবজেক্ট পজিশনে যে ওয়ার্ডটি পাচ্ছি, এই ওয়ার্ডটি লাইক ভার্বের অবজেক্ট। তাহলে ভার্ব যদি ভার্বের অবজেক্ট পজিশনে বা প্লেসে থাকে, উক্ত ভার্বের রাইট ফর্ম ইনফিনিটিভ বা জিরান। ইয়েস, লাইক ভার্বের পরে আমরা ইনফিনিটিভ বা জিরান যে কোনো একটি নিতে পারি, চলবে। তাহলে আনসার হতে পারে টু ওয়াক, অথবা হতে পারে ওয়াকিং। ইয়েস, আমরা রাইট ফর্ম অফ ভার্বস সলিউশন করতে গেলে এরকম নিয়ম অবশ্যই আমরা পেয়ে থাকি যে ব্র্যাকেটের ভার্ব বাক্যের সাবজেক্ট হচ্ছে, এক্ষেত্রে ইনফিনিটিভ বা জেরান। ব্র্যাকেটের ভার্ব প্রেপোজিশনের পরে আছে, মানে প্রেপোজিশনের অবজেক্ট হচ্ছে, তাহলে জেরান্ট। ব্র্যাকেটের ভার্ব ভার্বের অবজেক্ট হলে ইনফিনিটিভ বা জেরান্ট। এখানে এই যে ভার্বের পরে যদি ভার্ব অবজেক্ট হয় ইনফিনিটিভ বা জেরান্ট, এর জন্য আমাদেরকে একটা নোট মনে রাখতে হবে। নোটটা কিছু কিছু ভার্বের পরে ইনফিনিটিভ শুধু গ্রহণ হয়, কিছু কিছু ভার্বের পরে শুধু জেরান্ট বসে, আর কিছু কিছু ভার্বের পরে ইনফিনিটিভ বা জেরান্ট উভয়টাই বসতে পারে। যেমন আমরা কিছু ভার্ব উল্লেখ করি, স্টপ, অ্যাভয়েড, মাইন্ড, এনজয়। এই যে ভার্ব, এই ভার্বগুলোর পরে যদি ব্র্যাকেটে অবজেক্ট হিসেবে আরেকটি ভার্ব থাকে, এই ভার্বটার আনসার হবে ভার্বের সাথে আইএনজি অর্থাৎ জেরান্ট। আর যদি ডিসাইড, হোপ, এক্সপেক্ট, ওয়ান্ট, এই যে এরকম কিছু ভার্ব আছে, এরপরে যদি আমরা ব্র্যাকেটে ভার্ব পাই তাহলে ইনফিনিটিভ। আর লাইক, বিগিন, স্টার্ট, এরকম কিছু ভার্ব আছে, এরপরে যদি আমরা ব্র্যাকেটে ভার্ব পাই তাহলে এই ভার্বটার রাইট ফর্ম ইনফিনিটিভ অথবা জেরান্ট। এই যে আমরা ভার্বের পরে ব্র্যাকেটে যদি ভার্ব পাই ইনফিনিটিভ বা জেরান্ডের, এই যে তালিকাটা দেওয়ার চেষ্টা করলাম, এই তালিকাটা ক্লিয়ার পাওয়া যাবে নন ফাইনাইট ভার্বের চ্যাপ্টার ইনফিনিটিভ বা জেরান্ট। এখানে আমরা এই ভার্বের পরে ভার্ব অবজেক্ট হলে ইনফিনিটিভ না জেরান্ট, এই সেন্সটা ক্লিয়ার পাবো। ওকে, সবাইকে ধন্যবাদ। আমরা নেক্সট ক্লাসগুলোতে রাইট ফর্ম অফ ভার্বস আরো আলোচনা করব।